দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা সহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ দেখা যাচ্ছে। এসব এলাকায় যানজট না থাকলেও থেমে থেমে চলছে গাড়ি, এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। এদিকে গাজীপুরে পরিবহনের সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। ধীর গতিতে চলছে এসব যানবাহন, লাগছে অতিরিক্ত সময়। এদিকে যানবাহন পারাপারে যমুনা সেতুতে রেকর্ড ৪,১১,০০,০০০ টাকার টোল আদায় হয়েছে। পদ্মা সেতুতে একদিনে ৫,৪৩,০০,০০০ টাকার সর্বোচ্চ টোল আদায় হয়েছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মহাসড়কে যানবাহনের চাপ সামাল দিতে পুলিশ ও প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? সুজানা, রাত পোহালেই ঈদুল আজহা। এই শেষ সময়ে গাজীপুরের চন্দ্রা ত্রিমুর এলাকায় গণপরিবহন এবং যাত্রীর চাপ রয়েছে, তবে থেমে থেমে চলছে গণপরিবহন। পুলিশ প্রশাসন এদিকে কিন্তু এই যাত্রীদের স্বস্তিতে বাড়ি যাওয়ার জন্য তারা কিন্তু চন্দ্রা ত্রিমুর এলাকায় কাজ করছেন। আপনারা জানেন যে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় পুলিশের তথ্যে গত ২৪ ঘন্টায় ৪৩,০০০ গণপরিবহন অতিক্রম করেছে। একটু আগে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আক্তারুজ্জামান বসনিয়া তিনি কিন্তু পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে সন্ধ্যার মধ্যে আসলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা ত্রিমুর এলাকায় অনেকটা ফাঁকা হয়ে যাবে। তবে এই মুহূর্তে এখনো যাত্রী এই চন্দ্রা ত্রিমুর রয়েছে। তারা জানিয়েছেন যে গণপরিবহনে ভাড়া বেশি চাওয়ায় তারা কিন্তু ট্রাক এবং মোটরসাইকেল পিকআপ যুগে তারা বাড়ি যাচ্ছেন। জি সুজানা, এই ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।